আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দেখেন এই সুন্দর গরুর বাচ্চাটির একটি রোগে আক্রান্ত হয়েছে। মাইট রোগ দ্বারা এই গরুর বাছুরটা আক্রান্ত হয়েছে। আমি এই রোগের লক্ষণগুলো আপনাদেরকে একটু বলছি এবং দেখাচ্ছি। দেখেন এই রোগের প্রধান লক্ষণ হচ্ছে গায়ে এক ধরনের পোকা হয় স্কিনের ভিতরে। আপনারা অনেক সময় কৃমির ওষুধ খাওয়ান। কৃমির ওষুধ খাওয়াইলে কিন্তু এই রোগটা নির্মূল হয় না। এক্ষেত্রে ইনজেকশন করতে হয় এবং একটি ডাক্তার দেখাতে হয়। দেখেন এর মাথার অবস্থা। এই দেখেন ঠিক মাটি যেভাবে ফেটে যায় এভাবে ফেটে গেছে ওর মাথার অংশ। আমি আরো একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কি অবস্থা। হুম। এই রোগে আক্রান্ত হলে গরু দেয়ালে এবং বিভিন্ন জায়গায় শুধু চুলকাতে থাকে। শুধু এখানে না, এর চুটিতে দেখেন এই সমস্যাটা হয়েছে এবং নীলদাঁড়ার মাঝখান দিয়ে দেখেন কি অবস্থা। এই রোগটা সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে। এটা এক গরু থেকে বিভিন্ন গরুতে এবং ছাগলে ছড়িয়ে পড়ে এই রোগটি। এই রোগটি আবার অনেক সময় মানুষের শরীরেও ছড়িয়ে পড়তে পারে। তাই এই গরু এবং ছাগল দেখাশোনা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এর নাভিতেও এই রোগটি অ্যাটাক করেছে। দেখেন এই নাভির বিভিন্ন জায়গায় পশম পড়ে যাচ্ছে এবং এখানে চামড়া শক্ত হয়ে যাচ্ছে ঠিক চাড়ার মতো। তাছাড়া এই রোগে আক্রান্ত হলে আরেকটি লক্ষণ হচ্ছে গরুর চোখ দিয়ে সবসময় পানি পড়ে। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশেষ লক্ষণ। যদি কখনো গরুর চোখ দিয়ে পানি পড়ে সেক্ষেত্রে কৃমির ট্যাবলেটে কিন্তু কাজ হয় না। এটা আমি বলে রাখলাম। সেক্ষেত্রে একজন প্রাথমিক চিকিৎসা কর্মী ডেকে তাকে তার পরামর্শ অনুযায়ী অবশ্যই চলবেন। দেখেন কত সুন্দর এই গরু, শাহিওয়ালের আইড়ের বাচ্চা। কিন্তু মাইট রোগে আক্রান্ত হয় গরুটি। স্বাস্থ্য ভালো হচ্ছে না, দিন দিন আরও সে নাটায় যাচ্ছে। অবশ্যই এই গরুটা পরিচর্যা করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। ধীরে ধীরে গরু শুকিয়ে যায় এবং স্বাস্থ্যের উন্নতি হয় না যতই আপনি যত্ন নেন। সেক্ষেত্রে অবশ্যই গরুর ইনজেকশন করতে হবে। ৩ থেকে ৫ দিন চিকিৎসা করা লাগতে পারে। তবে আগে অবশ্যই এমেকটিন প্লাস ইনজেকশন করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এমেকটিন প্লাস ইনজেকশন করবেন এবং ১৭ দিন পরে আরেকবার এমেকটিন প্লাস ইনজেকশন করবেন। ভিতরে ৩ থেকে ৫ দিন সিপ্রোফ্লক্সাসিন ইনজেকশন দিয়ে যদি অ্যান্টিবায়োটিক দিয়ে একটু চিকিৎসা করেন তাহলে দ্রুত উন্নতি পাবেন। তো এই রোগ থেকে অবশ্যই সচেতন থাকবেন। দেখেন গরু অলরেডি মাথা চুলকানো শুরু করেছে। দেয়ালে, নান্দায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু মাথা চুলকায় এবং আস্তে আস্তে পশম পড়ে যায়। অনেক সময় বাজারে কুকুর দেখা যায় যে প্লাস্টিকের কুকুর, অর্থাৎ পশম নাই, শুধু চামড়া আছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কিন্তু এই রোগটির বিশেষ লক্ষণ হচ্ছে যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো বিশেষ করে খেয়াল রাখবেন। চোখ দিয়ে যদি গরুর পানি পড়ে সেক্ষেত্রে ট্যাবলেটে কাজ হয় না, অবশ্যই ইনজেকশন করতে হবে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।